এবার আমি এই অংশে ছবিটা আঁকবো, ড্রয়িং করব। দেখেন ড্রয়িংটা কী ধরনের করতে পারি সেটা দেখাই। একদম পুরোপুরি ফ্রি হ্যান্ড। হ্যাঁ, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল, করে থাকে যে এত ডিজাইন মাথায় কি করে রাখে না শেষদা। তা আসলে তো ডিজাইন মাথায় রাখি না, রাখি হাউ টু ইউ ক্যান মেক ডিজাইন। তারপরেই না ডিজাইনটা তৈরি হয়, তাই না? আমি যদি না জানি হাউ টু মেক দ্য ডিজাইন, দেন হাউ আই ক্যান মেক দ্য ডিজাইন। সো আমাকে গ্রামার এবং নিয়ম এবং অবস্থান, কম্পোজিশন, ফর্মিং এগুলো বুঝতে হয়। এগুলো আমি যতটা ভালো বুঝবো আমি ততটাই এটা ভালো করতে পারবো। আপনাকে বুঝতে হবে। তারপর বুঝতে হবে যে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, হাউ টু ওয়ার্ক ইন ডিজাইন। তো আপনি যদি সাবজেক্ট এবং অবজেক্টের কাজটা বুঝে থাকেন যে আমার কোন পাশটা সাবজেক্ট কোন পাশটা অবজেক্ট, তাহলে আপনার ডিজাইনের থিঙ্কিংটাই পরিবর্তন হয়ে যাবে। আর আপনি যদি বুঝতে ব্যর্থ হন তাহলে সেটা অন্যরকম হবে। আসলে আমি মনে করি এডুকেশন মানে হচ্ছে বুঝে ওঠা, মুখস্থ কিছু নয়। আপনি যে জিনিসটা যত ভালো বুঝবেন সেই জিনিসটা তত ভালো করতে পারবেন। হ্যাঁ, মনে হচ্ছে একই জিনিস দিচ্ছি, একই জিনিস করছি। সত্যি তো তাই, আমি সেটাই তো বললাম যে এইটাই হচ্ছে ফর্ম, এইটাকেই আমি এড়ে ধরে রাখছি, সেই একই জিনিসটাকে ঘুরায় ফিরায় ব্যবহার করছি, সেইটাই।
এখানে আমি ছেড়ে দিতে চাই, কারণ বেশি করলে হিজিবিজি দেখা গেলে সেটাকে স্মার্ট দেখায় না, আমি যতটুকু জানি।